অনেকদিন থেকে আমার পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। সুনীল গঙ্গোপাধ্যায় হয়তো বা ভুল সময়ে জন্মেছিলেন। এখন জন্মলে তিনি ঠিকই পাহাড়ের বিক্রেতার সন্ধান পেয়ে যেতেন, তবে দামে হয়তো তিনি আটকে যেতেন। এখনকার ক্রেতাদের মতো আর্থিক সঙ্গতি তার ছিল কিনা সে বসে গুরুতর সন্দেহ থেকে যায়। এদেশে অনেকে পাহাড় কিনে ফেলছেন ইদানিং। চেনা জানা অনেক মানুষ শখে সেই পাহাড়ের ছবি তুলে গর্ব ছড়িয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমে। এই পাহাড়ে তারা ঘর তুলবেন, শখের বাগান করবেন, পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে হই হল্লোড় করবেন। অন্ধকার রাতের স্বর্গীয় স্তব্ধতাকে বিদীর্ণ করে শুনবেন উচ্চনীনাদী প্রলয় সঙ্গীত। এটা শুরু হয়ে গেছে। এরই মধ্যে কেউ রিসুট করছেন, কেউ বা করছেন ইটভাটা, নয়তো কারখানা। তাই এখন পাহাড়ে কোনো বয়সী গাছ নেই। তাই দূর বা উপর থেকে সবুজ দেখালেও ছোট অল্প বয়সী গাছে ছাওয়া এই সবুজ পাহাড় আর বন। জলবায়ু পরিবর্তন আর বিশ্ব উষ্ণায়নের কারণে এক ঘনায়মান বিপর্যয়ের মুখোমুখি বিশ্ব। উন্নত দেশ থেকে একেবারে তৃতীয় বিশ্বের দেশগুলো সবখানে বাসা বাঁধছে মরণ ব্যাধি। সেদিন গিয়েছিলাম ছোট ভাইয়ের জুমঘরে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে শেষমেশ পৌঁছলাম। ততক্ষণে প্রায় সন্ধ্যা, আর রাতের ডিনারে ঝটপট চিকেন নুডলস। অন্য কিছু ভালো বানাতে পারি বা না পারি, নুডলসটা আমি খুব ভালো বানাতে পারি। হা। দূরে কোথাও গেলে সবসময় সাথে করে নিয়ে যায় এই নুডলস প্যাকেট। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চিকেনটাকে ছোটো ছোটো করে স্লাইস করে, কারণ কাটার মধ্যে কিন্তু আসল মজাটা লুকিয়ে থাকে। ফ্রাই করে দিয়ে দিলাম একটা একটা করে পেঁয়াজ, মরিচ, গাজর আর নুডলসের প্যাকেটের ভিতরের মশলাগুলো, আর সব একসাথে ভালো করে মিক্স করে পেয়ে গেলাম আমাদের রাতের ডিনার। জানতে